আসসালামু আলাইকুম। রাধুনী রান্নাঘর থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আমি একজন জেনশিয়ান্স, তার পাশাপাশি আমার একটা কৃষি সমবায় সমিতি আছে। আমি আপনাদেরকে একটা কথা বলে থাকি যে আমি যখনই যা কিছু করি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি এখানে একটা পেঁয়াজ অলরেডি কেটে নিয়েছিলাম, নিয়ে চিকন চিকন করে তার সঙ্গে কিছু বাদাম দিছি। তো বাদামটা যখন ভাজা হবে বা বাদামি কালার যেটাকে আমরা বলে থাকি সেটাও যখন হবে সেটা করব। এবং এটাতে আমি আজকে যেটা রান্না করতে যাচ্ছি ফাঙ্গাস মাছের আজকে মালাইকারি করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোকে অনেক বড় বড় করে পিস করে নিছি। তারপর মাছের কিছুটা কাল্লাটাকে দুভাগ করে নিছি, কারণ এটার মধ্যে আমার মানে এক কথায় মশলাটা যাতে প্রবেশ করতে পারে সেই অপশনটা আমি করে নিছি। এবং এখানে আমি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে নানা রকম মশলা বাটা আছে, হ্যাঁ, ফ্রিজজাত করা ছিল। তো এটাকে আমি আলাদা করে একটা পেস্ট করে তৈরি করে নিছি, তো যাতে আপনাদেরকে দেখতে সুবিধা হয়। যেখানে হলুদ, মরিচ, পেঁয়াজ ইত্যাদি যেটা দেই আমরা এক কথায়। আর এই মাছটা রান্না করতে গেলে টোটাল এক কথায় যে গোস্তর যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সব মশলা ব্যবহার করতে হবে, শুধু এই যে সাদা এলাচ, দালচিনি বা তেজপাতা এই জিনিসগুলো ব্যতীত আপনারা আদা বাটা, রসুন বাটা, তারপরে মরিচ বাটা, ধনে বাটা ইত্যাদি যে জিনিসগুলো এক কথা আমরা গোস্ততে রান্না করতে আমরা ব্যবহার করে থাকি সেটা আমরা ব্যবহার করছি। তো এখন আমার কিছুটা সময় দেখছেন যে অনেক সুন্দর একটা বাদামি কালার, যেটাকে বলা হয় যে ব্রাউন কালার, এটা চলে আসছে। এটা আমি দিয়ে দিলাম। এখন এটা দিয়ে নাচতে নাচতে যখন একটা সুন্দর পেঁয়াজটা মিশে যাবে এক কথায়, তখনই আমাকে এই মাছটা, আর এতটা সুন্দর একটা গন্ধ দিয়ে রয়েছে, মানে আপনারা যদি কাছে থাকতেন তাহলে এটাকে আমি দেখাতে পারতাম যে কতটা একটা ফ্লেভার। আর যে আমার ভিডিওটা করে দিচ্ছে ও আমার মেয়ে, মানে এক কথায় বড় মেয়ে, তো নাম হচ্ছে মরিয়ম। তো ওকে আমি দেখাবো কিছুক্ষণ পরে। তো আগে এটাকে আমাকে পেস্টটাকে সুন্দর করে যাতে মানে এই মশলাটাকে মিশিয়ে যায় বা একটা মশলাটা খুব গাঢ় একটা কালার চলে আসে সেইটা আমাকে করে দিতে হবে। এবং আপনারা আপনাদের মতো করে ঝাল, লবণ, হলুদ যেভাবে আপনারা চান সেইভাবে আপনারা করতে পারবেন। আমরা হয়তো বা ঝাল একটু বেশি খাই, সেই সুবাদে আমরা ঝাল বেশি দিচ্ছি। আর আমি এখানে মূলত এই ধরনের সয়াবিন তেলটা, অন্যান্যরা সরিষার তেল ব্যবহার করে, আমি সরিষার তেল ব্যবহার করছি না, সয়াবিন তেলে মূলত আমরা খাই। তো আমার কিন্তু এই ইয়েটা হয়েছে, যেটা হচ্ছে হলো পেস্ট আমরা যেটাকে বলে থাকি, যে মশলাটা যে মাখা, হ্যাঁ, সেটা কিন্তু অলরেডি সুন্দর একটা বাদামি কালার চলে আসছে। এখন আমি একটা একটা করে এই ইয়েগুলো দিব, মাছের পিসগুলো দিব। দিলে কি হবে, মাছের ভিতরে ময় মশলাগুলো ঢুকবে, ঝাল ইত্যাদি। এটা দিয়ে হয়তো বা 10-15 মিনিট নাড়াচাড়া করে টোটাল আমরা নামাতে পারবো। তো যাই হোক, আপনাদের সবারই দাওয়াত থাকলো, আমাদের এখানে আসবেন, আমার হাতে রান্না খাবেন। আর গ্যাসের চুলো ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। এই দেখেন মাছের ভিতরে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। তো এই যে এইভাবে আপনাদেরকে নাড়তে হবে। যদি এই ধরনের কোনো মানে টিপস নিতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দর কোনো একটা পরামর্শ দিয়ে সুন্দর রান্না করে খাওয়ার একটা পরামর্শ দিতে পারবো। আর বেশি মশলা খাইলে পাইলসের সমস্যা হয়, ক্যান্সার দেখা দেয়। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।